মাথায় গুলিবিদ্ধ হয়ে খুলি চলে গেছে, মাথা থেকে মগজ, কান দিয়ে মগজের পানি ঝরছে। রুগীর অ্যাটেন্ডেন্ট, রুগীর বাবা মারা অনেকে হাতে করে মগজ নিয়ে আসছে। আমরা দেখলাম পেশেন্ট ডেট, স্পট ডেট আমরা বলি যে আগেই হয়তো মারা গিয়েছে। এসে বলতেছে, স্যার আমার বাচ্চাটা কি সুস্থ করা যাবে না? এই মগজটা একটু লাগাই দেওয়া যায় না? এই ছিল জুলাই, এই ছিল জুলাই। জুলাইকে ভুলবেন না, আমার রিকোয়েস্ট, জুলাইকে ভুলবেন না। জুলাইকে ভোলা মানে হচ্ছে দেশপ্রেমিক আবরারকে ভুলে যাওয়া। জুলাইকে ভুলে যাওয়া মানে হচ্ছে শাপলা হত্যার এসে আলেমদের হত্যাকে ভুলে যাওয়া। জুলাইকে ভুলে যাওয়া মানে হচ্ছে 57 জন সেনা কর্মকর্তার লোমহর্ষক মেটিকুলাসলি ডিজাইন করা সেই ভারতের নীল নকশার বাস্তবায়নকে ভুলে যাওয়া। জুলাইকে ভুলে যাওয়া মানে হচ্ছে পরিকল্পিতভাবে আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকেও যে স্লো পয়জনকে মেরেছে সেটাও ভুলে যাওয়া। জুলাইকে ভুলে যাওয়া মানে হচ্ছে যে আলেমদেরকে পরিকল্পিতভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, নিজামী মুজাহিদ, আল্লামা সাঈদী সহ সবাইকে, এটা ভুলে যাওয়া। জুলাইকে ভুলে যাওয়া মানে হচ্ছে দেশপ্রেমিক লোকদেরকে যারা হত্যা করেছিল তাদেরকে ভুলে যাওয়া। তাদেরকে আমরা ভুলে যাব না, তাদের বিরুদ্ধে আমরা আজীবন লড়বো, আমরা স্বাধীন থাকবো। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। জুলাই অসাধারণ বিপ্লব। জুলাই শুধু একটা বিপ্লব না, জুলাই একটা অসাধারণ বিপ্লব। আমার তো মনে হয় যে পৃথিবীতে এরকমভাবে টার্গেট করে শিশুদেরকে গুলি কোথাও পৃথিবীর কথা করে নাই, বাংলাদেশে যেটা হয়েছে। আজকে এই যে মাথায় টুপি দিয়ে লম্বা পাঞ্জাবি পরে কথা বলতে পারছি, এটা কিন্তু এই বিপ্লবের ফসল। তো একটু কথা বলার আগে আমি কয়েকটা কথা বলে দিতে চাচ্ছি। এই বিপ্লবের নেতৃত্ব কারা দিয়েছিল? এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, কোনো রাজনৈতিক দল না। বাট সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে অরাজনৈতিক ব্যানারে। মাথায় রাখবেন, সমস্ত রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে অরাজনৈতিক ব্যানারে, বাট নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা। কারা এখানে শহীদ হয়েছে? এখানে শহীদ হয়েছে ছোট্ট শিশু রিয়া, ছোট্ট শিশু ফাহিম, রাতুল। সুতরাং এই বিপ্লবটা ছিল একটা ডিফারেন্ট বিপ্লব। আপনারা যদি চিন্তা করেন যে এই বিপ্লবের নেতৃত্ব কোনো রাজনৈতিক দল না, বাট অংশগ্রহণ করেছে সব রাজনৈতিক দল। এই বিপ্লব কাদের বিরুদ্ধে হলো? এই বিপ্লব হয়েছে যারা দেশপ্রেমিক ছাত্র জনতাকে হত্যা করেছে, যেমন আবরার ফাহাদ, দেশপ্রেমিক ওসমান হাদি। আমি দেশপ্রেমিক জিয়াউর রহমান কথা বলতে চাই, ওনাকেও কিন্তু সেই একই কায়দা হত্যা করা হয়েছে, স্লো পয়জনে হত্যা করা হয়েছে খালেদা জিয়াকে। যারা কাদের বিরুদ্ধে এই বিপ্লব হয়েছিল? বিপ্লব হয়েছিল তাদের বিরুদ্ধে যারা আলেমদেরকে হত্যা করেছে। নিজামী মুজাহিদ, আল্লামা সাঈদীর মতো যারা দেশপ্রেমিক ছিল, আলেম ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। এই বিপ্লব ছিল তাদের বিরুদ্ধে যারা হত্যা করেছিল 57 জন সেনা কর্মকর্তাকে। তো সুতরাং এই বিপ্লব এটা সাধারণ বিপ্লব না। একটু যদি কেউ ডিপলি চিন্তা করে, এটা অসাধারণ একটা বিপ্লব। এই বিপ্লবের টোটাল আমাকে কেউ যদি বলে এর মাস্টার মাইন্ডকে, আমি বলবো যে এর টোটাল মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই বিপ্লবটা পুরো মেটিকুলাসলি ডিজাইন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করেছেন। এই বিপ্লবে আমরা কিভাবে জড়িত হইলাম, বিশেষ করে আমি কিভাবে জড়িত হইলাম সাধারণ একজন ডক্টর হিসেবে। ঠিক 16 তারিখের পর থেকে যখন দেখলাম মারাত্মকভাবে আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে, রক্তাক্ত অবস্থায় রুগীরা আসছে, কিন্তু চিকিৎসা করতে দিচ্ছে না। আশ্চর্য ব্যাপার। আমাদের দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশ একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে স্বাধীন জনতার উপর টার্গেট করে গুলি করে আহত করা হচ্ছে, রক্ত ঝরছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে না, চিকিৎসা দিতে দিচ্ছে না এরা। এরপরে বসে থাকতে পারি নাই। 15 থেকে 16টা পেশেন্ট আমি ভর্তি করালাম।
একটা প্রাইভেট হসপিটালে, আপনার নাম শুনবেন হয়তো অরোরা স্পেশাল হসপিটালে, আমাকে রাতেই জানানো হলো যে পুলিশ আসবে এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমাদের কাস্টমার কেয়ারে একজন ছিল নাহিদ জামান, বললো স্যার কী করবো এখন? আমি বললাম এক্ষুনি সবার নাম ফাইলের মধ্যে নামগুলো চেঞ্জ করে দাও, তাদের ডায়াগনোসিস চেঞ্জ করে দাও, লিখে দাও যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এই ছিল পরিস্থিতি। মানে চিকিৎসাকে যারা বাধা দেয়, চিকিৎসা দিতে দিচ্ছে না, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এরা হচ্ছে কীরকম? তাহলে কারা এরা? এরা একটা মাফিয়া সংগঠন, এরা একটা ভারতের অঙ্গ সংগঠন, আমাদের বুঝতে হবে। আমি যাদের চিকিৎসা করেছি সবাই ছিল একেবারেই 80 to 90% হলো ছাত্র জনতা, যাদের বয়স 7 থেকে 25 to 30। আঘাতগুলো কী ধরনের আঘাত ছিল? আঘাতগুলো ছিল শুরুতেই ছিল পায়ে গুলি, কোমরে গুলি, কিন্তু শেষের দিকে 27 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত যে ফায়ারগুলো ছিল সবগুলো ছিল টার্গেট কিলিং, সবগুলো মাথায় গুলি। আমি যে হসপিটালে আছি সেই হসপিটালে প্রায় 571 জন পেশেন্টকে আমরা চিকিৎসা দিয়েছি, সবগুলো ছিল মাথায় গুলিবিদ্ধ। এদের মধ্যে প্রায় 150 জন পেশেন্ট আমাদের ভর্তি ছিল, অধিকাংশরই মাথার কোনো একটা অংশ মাথায় গুলি লেগে খুলি উড়ে যায়। শুধু আমার করজোরে রিকোয়েস্ট, জুলাইকে ধারণ করুন, দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসুন। যারা জুলাইকে ভালোবাসবে না, যারা জুলাইকে ক্যারি করবে না, যে জুলাইকে ধারণ করবে না, বুঝতে হবে এরা দেশপ্রেমিক না, এরা ভারত প্রেমিক, এরা ভারতের পক্ষের শক্তি। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য নানাবিধ ন্যারেটিভ তৈরি হচ্ছে, কিন্তু আমরা ন্যারেটিভ তৈরি করতে পারছি না কেন? এটা আমাদের ব্যর্থতা। আমাদের এই ব্যর্থতা থেকে আমাদেরকে সফলতায় আসতে হবে। আমাদেরও ন্যারেটিভ তৈরি করতে হবে। জুলাই নিয়ে বিভিন্ন কালচার প্রোগ্রাম তৈরি করতে হবে, জুলাই নিয়ে বই লিখতে হবে, জার্নাল লিখতে হবে, জুলাই নিয়ে পত্রপত্রিকা লিখতে হবে, জুলাই নিয়ে কথা বলতে হবে, জুলাই নিয়ে ইতিহাস থাকবে, জুলাই ছোট ছোট বাচ্চাদেরকে, জেনারেশনকে জুলাইয়ের বিপ্লবের কথা বলতে হবে। মনে রাখতে হবে জুলাই একটা অসাধারণ বিপ্লব। এই বিপ্লব এর মাস্টার মাইন্ড আল্লাহ। আপনারা জুলাইকে ভুলে গেলে অনেক কিছু অনেক বড় সমস্যা হয়ে যাবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব হারিয়ে যেতে পারে। সুতরাং সবাই সতর্ক থাকুন, জুলাইকে ভালোবাসুন, জুলাইয়ের কথা স্মরণ রাখুন, এবং যারা জুলাইকে নেতৃত্ব দিয়েছে, যারা জুলাইয়ের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, যারা জুলাইয়ের জন্য শাহাদাত বরণ করেছে, তাদের জন্য দোয়া করুন। এবং যারা বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করে, তাদের জন্য যা কিছু করা যায়, তাদের পুনর্বাসনের জন্য সেই বিষয়ে চিন্তা করুন। এটাই আমার রিকোয়েস্ট থাকবে। আমরা জুলাইকে ধারণ করি, জুলাইকে ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।